जननी में परम पूज्यपाद शिशि बर्दा श्रीपद पंकज अलक्तरंजित रक्त कमल जेन शोभिछे श्रीपद पल्लव जगत दुर्लभ भक्त जन कृपा लोभिछे माधुरी मंडित ममता सिंचित दुनयने करुणा झरिछे तापस बंदित चरण जुगल हृदय पद्म आलो करिछे सफल जीवन साधन पूजन दर्शने हृदय भरिछे रतन खचित बसन भूषण श्रीअंगे कत शोभा धरिछे सीमंत सज्जित सिंदूर चर्चित सुंदर रूप सबे हेरिछे बातास बाहित सुगंध सौरभ भुवन आमोदित करिछे लावण्य प्रभाय विभूति विभाय प्रकृति अपरूप साजिछे देव प्रसविनी जगत जननी जगते बड़ा भय दानिछे बिना निंदित भुवन वांछित कण्ठे मधुर ध्वनि बाजिछे अधम सन्ताने दया करो मागो चरण रेणु तब जाचिछे पितामही परम पूज्यपाद शिशि दादा सागर देखेछो स्नेहेर सागर सुनील जलधि राशि स्थिर चंचल कल उच्छ्वासे दिगंते प्रसारित अतल गभीर गहीन विशाल उर्मी मुखर हासि चकित स्पर्शे जड़ सुकठिन पाषाण उन्मूलित महागम्भीर मर्मरमयी माया मेघ मेदुरता ऊषर मरुर कठिन बक्षे सजल बर्षणे सहसा आनिया देय कोथा होते प्राणमय सरसता श्याम समारोह मुख तुले चाय वियोगेर कलगाने देखोनी तोमरा आमी तो देखेছি ताहार आँखिर माझे सुविपुल स्नेह असीम व्याप्ति आयुध प्रसन्नता विश्वजननी चरण प्रान्ते आश्रय जेई जाचे आश्रय पाय आश्वास पाय मेटे तार सब क्षुधा दुदिनेर लीला सांग करिया फिरी आपनार देशे आजो पितामही आशीष छड़ानो ग्रह तारकाय हेसे शिशि बड़मा प्रीति प्रसन्न भट्टाचार्य भुवन जननी तुमी चले गेले आपन भवने जीवन उत्सव शेषे छिन्न करी माटिर बंधने प्रस्फुटित सूर्यमुखी सम अभिनव अनुपम आपन सूर्येर पाने सारा बेला अनिमेषे चेये उन्मुख हृदये बेला शेषे मुदिले नयन बुके लये सूर्येर सपन धूम ज्योति बन्नी शिखा पेये नश्वर देहेर माया धरणीर धुलाय मिलाये विदाय नीले गो तुमी दिव्य कल्पलोके गोधूली गुंठने ढाका दिनान्तेर मलिन आलोके स्नेहल कठोर तब पक्षपुट छाये उत्फुल्ल आवेगे कभु मौन वेदनाय रेखेछिले आबरिया निश्चिंत आश्वासे दिनहीन अगणित मुमूर्षु सन्ताने शासन पालन और प्रश्रय उच्छ्वासे आघात संघात कत दुरंत झंकारे नामिया आसित शत हतभाग्य सन्तानेर माथार ओपरे लोलुप रसना मेली
উন্মত্ত হুঙ্কারে, বায়ুর কোমল স্পর্শে কালান্তক উল্কা যেন মোহন ছটায় যত ঘাট প্রতিঘাট। তোমার পেলব স্পর্শে জ্বলিয়া উঠিত নিত্য উজ্জ্বল বিভায়, কলুষ কালিমা মুক্ত দিব্য সুসময়। আজ সেই আবরণ গেছে দূরে সরে, নিখিলের যত বজ্রবান অনল সমান এইবারে আসিবে নামিয়া উন্মুক্ত মস্তক পরে। তীব্র ভীম রোষে শিখাহীন দীপ্তিহীন জড়পিণ্ড হয়ে প্রলয়ের করাল নিঃশ্বাসে। ছিল না তো এই কথা তোমাতে আমাতে মাতা কোনদিন স্বপনের ছলে। মাতৃহীন নমরার ব্যাকুল ক্রন্দনে সাড়া দিয়ে চঞ্চল স্পন্দনে তুমি যাবে চলে। আমি শুধু রব পড়ে ধরণীর রুক্ষ ধুলি সিক্ত করিবারে নিষ্ফল করুণ অশ্রু জলে। অভিমানে কত কি যে বলি নাহি জানি, ভুলে যাই তুমি মাতা জগৎ জননী। ক্ষুদ্র স্বার্থ অন্ধ মন বিমূঢ় মায়ায় তুচ্ছ এই খেলা ঘরে চিরতরে তোমার অমর আত্মা বাঁধিবারে চায়। বুঝিতে নাহি চায়, বুঝিতে চাহি না, এই বিরাট বিপুল বিশ্ব মাঝে চিরন্তন অপরূপ সাজে তোমার মাতৃত্ব সুধা পূর্ণ পাত্রখানি রেখেছ বাড়ায়ে। সৃজনের আনন্দ ছড়ায়ে লক্ষ লক্ষ জননীর পীযূষ ধারায়। আনন্দ উৎকণ্ঠা ভরা কোটি কোটি হৃদয়ের মিলন মেলায় আপনারে ব্যক্ত করি রাখিয়াছ ছন্দিত লীলায়। তুমি না রহিলে পরে ব্যর্থ হতো এই সৃষ্টি ধারা, নিভে যেত মৌন অভিমানে নিশিদির তন্দ্রাহীন তারা। থেমে যেত প্রাণের স্পন্দন গ্রহে উপগ্রহে ওই আনন্দ নর্তন। খসে খসে মিশে যেত দীপ্ত সৌরমালা পুঞ্জ পুঞ্জ শূন্যতার মাঝে আলোকের বিচিত্র বর্ণালী রূপালী সোনালী নিঃশেষে বিলীন হতো নিঃসীম আধার ভরা ভয়ঙ্কর সাজে। তোমার অমর আত্মা তাই মৃত্যুর শাসন নাহি মানে, চলিয়াছে রথ তব নিশিদিন অনন্তের পানে। জীবনের সীমানা ছাড়ায়ে মহাজীবনের গানে গানে অমৃতের মুখর আহ্বানে। কত যুগ যুগান্তর পরে কে জানি কখন আবার আসিবে ফিরে জননীর লীলা অভিসারে। পৃথিবীর মাটির কুটিরে পূর্বাচলে সুখ তারা, সন্ধ্যাকালে সন্ধ্যা তারা হয়ে জীবনের প্রভাতে সন্ধ্যায় আধার বন্যায় স্নিগ্ধ রশ্মি জালে দেবেছে। এই আসে পথ চেয়ে চেয়ে কাটাবো অনন্তকাল, পথ গুনে গুনে তোমার সন্তান দল ব্যাকুল নয়নে। তোমার স্মৃতির পুষ্পে ভরা ডালিখানি দুঃখের গহন দিনে হাসিতে আনন্দে গানে। তোমার জ্বলন্ত পূর্ণ প্রেম মূর্তিখানি রেখে দেব আকুল সঞ্চয়ে। প্রাণে প্রাণে মিশায়ে ছড়ায়ে ধ্যানে কর্মে আরাধনে উজ্জ্বল স্মরণে বিচ্ছেদ বেদন অশ্রুধারা ধৌত হৃদয়ের সজল সিঞ্চনে।
জয়গুরু রিটায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন শ্রী শ্রী বড়মার দিব্য স্মৃতি, লিখেছেন চক্রপাণি দাস। আজকের নিবেদন শ্রী শ্রী বড়মার দিব্য স্মৃতি। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার দিব্য জীবন ও তার ঐশী মানব লীলা বর্তমান মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বস্তুতপক্ষে শ্রী শ্রী বড়মার এই মানব লীলা যুগপুরুষোত্তমের নরলীলার এক অবিচ্ছেদ্য নয়নাভিরাম রূপ ও অঙ্গ। জগৎ কল্যাণকারী নারায়ণ যেভাবে যুগে যুগে যেমন করিয়া এই পৃথিবীতে আবির্ভূত হইয়া থাকেন, নারায়ণের প্রয়োজনে তাহারই লীলা সঙ্গিনী রূপে লক্ষ্মীও অবতীর্ণ হইয়া থাকেন এই পৃথিবীতে। এই যুগে পুরুষোত্তমের লীলা সঙ্গিনী রূপে লক্ষ্মী স্বরূপা হইয়া শ্রী শ্রী বড়মা সারা জীবন নারায়ণের সেবা করিয়াছেন। তাহার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছন্দ, প্রতিটি কার্য পুরুষোত্তমের লীলাকেই, ছায়া যেমন কায়াকে অনুসরণ করে তেমনি করিয়া তাহাকেও আরও বাস্তবায়িত মুখরিত করিয়া তুলিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর একদিন নিজেই বলিয়াছেন, বড় বউ কে জানিস? আমি যদি নারী হইতাম তাহলে যেমনটি হইতাম, বড় বউ ঠিক তাই। ঠাকুরকে পুরুষোত্তম রূপে যেমন করিয়া আমাদের জীবনে অনুভব করিয়াছি, মহামহিমাময়ী বড় মাকেও পরমা প্রকৃতি রূপে অনুভব করিবার সৌভাগ্য অনেকের হইয়াছে। ঠাকুর নারীর নীতিতে নারীর যে 8টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ এবং ব্যাখ্যা করিয়াছেন, তাহার প্রত্যেকটিরই যেন মূর্ত প্রতীক ছিলেন বড়মা। যবনিকার অন্তরালে থাকিয়া বড়মা যে জগতের কত কল্যাণ করিয়া গিয়াছেন তাহা সহজে সকলের চোখে পড়িত না। বড়মা ছিলেন ভক্তিরই প্রতিমূর্তি। ঠাকুরকে তিনি কেবল স্বামী রূপেই দেখিতেন না, তিনি ছিলেন পরমা প্রকৃতি রূপে, পরম পুরুষের রূপের ধ্যানমগ্না। একদিন আমি ঠাকুরের অসুখের কথা জিজ্ঞাসা করিতে গিয়া বলিলাম যে, ঠাকুরের যে এবার কেন এমন হলো, এই ব্যারামের তো কারণ বুঝি না। বড়মা তখন বলিলেন, হবে না? তোরা আমরা তাকে সময়ে অসময়ে যেরকম ব্যথা দিচ্ছি, তিনি কেমন করে সুস্থ থাকবেন যখন এয়ার কুলার ও হিউমিডিফায়ার, শীতল হওয়ার যন্ত্র, এর হাওয়া লাগিয়া ঠাকুরের ডান দিক অসাড় হইয়া গেল, ঠাকুর অসম্ভব অসুস্থ হইয়া পড়িলেন। তখন বড়মা 42 দিন পর্যন্ত শুধু অন্নই নয় কিছুই গ্রহণ করিতেন না। শুধুমাত্র বরদার আবদার অগ্রাহ্য করিতে না পারিয়া বরদার স্বহস্তে প্রস্তুত লেবুর শরবতের 1 গ্লাসের অর্ধেকটা খাইতেন, তবে পান খাইতেন। এই রকম করিয়া মানুষ বাঁচা অসম্ভব। অথচ বড়মাকে সেই সময় ক্ষীণ বা দুর্বল দেখা যায়নি, বরং তাহাতে যেন তাহার মুখমণ্ডল দিব্য জ্যোতিতে আরো উজ্জ্বল, আরো মহিমা মণ্ডিত দেখাইয়াছে। কয়েকদিন পরেই ঠাকুর অন্নপথ্য করিলেন, অন্ন গ্রহণ করিলেন। কিন্তু ঠাকুর যতদিন পর্যন্ত প্রায় পূর্বের মতো সুস্থ না হইলেন, ততদিন পর্যন্ত বড়মা অন্ন গ্রহণ করিলেন না। ইহা যেন মৃত্যুকে
স্তব্ধ করা সাবিত্রীর তপস্যা। মায়ের জীবন একেবারে আড়ম্বর শূন্য ছিল। তাহার মাথায় সবসময় ঘোমটা থাকিত। অধিকাংশ সময় গৃহকর্মে ব্যাপৃত থাকিতেন। তিনি রাত থাকিতেই উঠিতেন এবং স্নানাদি সমাপন করিয়া ঠাকুর পূজা সারিয়া বেলা 8টার সময় রান্না সমাপ্ত করিয়া আর একবার স্নান করিতে যাইতেন। শ্রী বড়মাকে বিশেষ কোনো শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করিতে দেখি নাই, কিন্তু তাহার জ্ঞান ছিল শত উৎসারিত এবং তাহা অতি গভীর। কথা বলিতেন তিনি কম, কিন্তু কম কথায় খুব বেশি ভাব প্রকাশ করিতেন এবং যেটুকু অল্প কথা বলিতেন তাহাতেই যিনি তাহার কাছে গিয়া আলাপ করিতেন ধন্য হইয়া যাইতেন। শ্রী বড়মা ছিলেন রাশভারী। মানুষ তার কাছে গিয়া কথা বলিতে সাহস পাইত কম, কিন্তু যখনই একবার তাহার চরণে গিয়া আশ্রয় লইত মানুষ, সকলেই ভক্তির আবেশে পরিপূর্ণ হইয়া উঠিত। তখন লোকমুখেই সকলের খোঁজ খবর লইতেন এবং সকলের কল্যাণ যাহাতে হয় তাহার চিন্তা করা, যেটুকু যেখানে প্রয়োজন তাহা করিবার কোনো ত্রুটি হইত না। তিনি কথা যেমন হিসাব করিয়া বলিতেন, তেমনি গৃহকর্মের সবখানেই তাহার ছিল হিসেব। কোনো জিনিস অপব্যয় করিতেন না, সব জিনিস সুন্দরভাবে গুছাইয়া রাখিতেন এবং প্রয়োজন হইলে তাহা কাজে লাগাইতেন। তিনি সঞ্চয় করিতেন শুধু শ্রী ঠাকুরের জন্য, আবার যেখানে যাহা প্রয়োজন তাহা তিনি হিসাব করিয়া দেখিয়াও দিতেন। একবার শ্রদ্ধেয় শরৎ হালদারদার কাছে ঠাকুর 25টি স্বর্ণ মুদ্রা চাইয়াছিলেন। শ্রী বড়মা লোক মুখে শুনিয়া শরৎদাকে ডাকাইয়া আনিয়া একাই 25টি স্বর্ণ মুদ্রা তাহাকে দিলেন। শ্রী ঠাকুরের প্রয়োজনে তিনি ছিলেন মুক্তহস্ত। শ্রী বড়মা এসেছিলেন নারী ও পুরুষকে আদর্শ দেখাইতে। আদর্শ নারী, আদর্শ গৃহিণী, আদর্শ মাতা কেমন হওয়া লাগে, বড়মা ছিলেন তাহারই ব্যক্ত মূর্তি। শ্রী বড়মা সংসারের খুঁটিনাটি সব কাজই নিখুঁতভাবে এবং নিষ্ঠার সহিত করিতেন। একদিন ভিতরের আঙিনায় বড়মা বসিয়া একখানা বড় গামছা পরিয়া আপন মনে গুল দিতেছেন। ঠাকুর কি কাজে ঘরে গিয়াছিলেন। ঠাকুর বড়মাকে নিষ্ঠার সহিত গুল দিতে দেখিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিলেন, তৎপরে বলিলেন, কি বড় বউ, খুব সংসার করছ? আমি যে কতক্ষণ দাঁড়িয়ে আছি তা দেখতেই পেলে না। এসব কাজ করতেও পারো ভালো। বড়মা উত্তর দিলেন, তোমরা পুরুষ মানুষ, সংসারের খবর তো রাখোই না। মেয়ে মানুষের ওরকম করলে চলবে কেমন করে? সব কিছুই দেখতে হয়। বড়মার মা দেহ রক্ষা করিলেন পাবনা টাউনের নিজ বাটিতে। মায়ের অসুখ বেশি হইতেই বড়মা পিতৃগৃহে চলিয়া গিয়াছিলেন। মা মারা যাওয়ার পর বড়মা অতিশয় শোকাতুর হইয়াও শোকে ভাঙিয়া পড়িলেন না। সব অবস্থাতেই ধীর স্থির থাকাই ছিল তাহার বৈশিষ্ট্য। পিতামাতার প্রথম সন্তান তিনি, তাহার দায়িত্ব অনেক। সংসারের সব কাজকর্ম ভাতৃজায়াকে গুছাইয়া বুঝাইয়া দিলেন, সকলকে সান্ত্বনা দিলেন এবং এই কার্য শেষ হইতে সন্ধ্যা প্রায় হয়। এদিকে ঠাকুর শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়া অবধি কেবল রোদন করিতেছেন। কেহই তাহার
রোদন থামাইতে পারিতেছেন না। বড়মার কাছে খবর যাইতেই তিনি ঘোড়াগাড়ি করিয়া যথাসম্ভব সত্তর পিতৃগৃহ হইতে হিমায়তপুর আশ্রমে রওনা হইলেন। ঠাকুরের এই রকম অবস্থার কথা লোক মুখে শুনিয়া মাতৃশোক ভুলিয়া গিয়া কখন বাড়ি পৌঁছাবেন এই তাহার চিন্তা হইতে লাগিল। ঠাকুরের দুঃখ তাহার বুকে অসহ্য হইয়া উঠিয়াছিল। বাড়ি পৌঁছিয়াই রোদন নিরত ঠাকুরকে সান্ত্বনা দিয়া বড়মা ঠাকুরকে বলিলেন, কার বুড়ো শাশুড়ি মরে না, তা বলে কি এরকম পাগল হতে হয়? এসো আমার সঙ্গে, স্নান করবে। ঠাকুর আর কোনো কথা বলিলেন না, স্নানাহারের জন্য চলিয়া গেলেন। অতীব মধুর ছিল দুজনের ভাব, চলা বলা করা সবকিছুই, যেন দুজনেই অঙ্গাঙ্গীভাবে জড়িত। কাহাকেও বাদ দিয়া কাহারও চলাই অসম্ভব। ঠাকুরকে প্রায় বলিতে শুনিয়াছি, যখনই যেখানে যাই সঙ্গে থাকো গোরাই। ঠাকুর যে বড়মাকে না দেখিলে অস্থির হইয়া পড়িতেন, সে সম্বন্ধে অনেক ঘটনা আছে। বিবাহের কিছুদিন পরে একদিন বড়মাকে কে একজন তাঁর বাপের বাড়ি লইয়া যাইতেছেন। ঠাকুর যেন বিরহের চিন্তায় কাতর হইয়া পড়িলেন, তাহা প্রকাশ করিতেও পারেন না। তৎপরে রাস্তার কাছে গিয়া একটি গাছে চড়িয়া বড়মার ঘোড়াগাড়িতে পিত্রালয় গমন কিছুক্ষণ নিরীক্ষণ করিলেন। একদিন বড়মার জন্য ঠাকুর কিরকম অস্থির হইয়া পড়িয়াছিলেন তাহা দেখিবার সৌভাগ্য আমার হইয়াছিল। বড়মা কলকাতায় গিয়াছেন। কলকাতা পৌঁছাইয়া কাপড় না ছাড়িতেই খবর পাইলেন যে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছেন তিনি কবে ফিরিবেন। বড়মা একটু বিরক্ত হইয়াই উত্তর দিলেন, বাপু, তোদের ঠাকুরের তাগদায় আর বাঁচি না, সবে এলাম, কাপড়ও ছাড়ি নাই, এর মধ্যে কবে ফিরবো বলতে হবে? বলগে, যখন কাজ শেষ হবে তখন ফিরবো। শেষে বড়মা তখন কলকাতায়। শ্রী ঠাকুর অসুস্থ হইয়া পড়িয়াছেন। পূজ্যপাদ বরদাও তখন কলকাতায়। এই খবর বড়মার কাছে পৌঁছাইতেই তিনি ব্যস্ত হইয়া সেদিন দুপুরের গাড়িতে আশ্রম অভিমুখে রওনা হইলেন। কলকাতা হইতে ফোনে বড়মার রওনা হওয়ার খবর আসিল। বেনারস এক্সপ্রেস আসিয়া পৌঁছাইবে সন্ধে 8:30টায়। সেদিন দিনটা ছিল মেঘলা, মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টিও হইতেছে। শেষে ঠাকুর বসিয়াছিলেন গোল তাসুতে। লোকজন অনেক কম ঠাকুরের কাছে। মাঝে মাঝে প্যারিদা আসিয়া তামাক দিয়া আবার চলিয়া যাইতেছেন। ঠাকুর বলিলেন, গাড়ি পৌঁছিবার আর কত দেরি? প্যারিদা বলিলেন, গাড়ি তো আসবে 8:30টায়, এখন সবে মাত্র 5টা। একটু পরে জসিটিতে গাড়ির হুইসেল শুনিয়া ঠাকুর বলিলেন, এই বুঝি গাড়ি আসলো। প্যারিদা ঘড়ি দেখিয়া বলিলেন, এখন মাত্র 5:15। ঠাকুর বলিলেন, আর বেশি দেরি নেই না রে? আর বেশি দেরি নেই তাই না রে? প্যারিদা বলিলেন, হ্যাঁ, কিন্তু ঠাকুরকে দেখিলাম তিনি যেন খুব ব্যস্ত শেষে বড়মার জন্য। ঠাকুর একবার জিজ্ঞাসা করিলেন, আমিও স্টেশনেই যাই, কি বল প্যারিচরণ? প্যারিদা উত্তর দিলেন, গাড়ি তো জসিডি চলে গেছে। ঠাকুর হতাশ হয়ে বলিলেন, যা শালার, তবে আর যাওয়া হলো না। কিছুক্ষণ পরে বড়মা আসিয়া পৌঁছিলেন। ঠাকুর বাংলার বারান্দায় আসিলেন। বড়মা প্রণাম করিলেন। ঠাকুর বড়মার দিকে চাইয়া
একটু মুচকি হাসিলেন। বড় মাও তেমনি একটু হাসিলেন। মুখে একটি কথাও হইল না। তারপরে ঠাকুর আবার সেই বসিবার ঘরে গিয়া বসিলেন। এদিকে ভক্তদের ভিড় জমিয়া গিয়াছে। আমি মনে করিয়াছিলাম যে দুজনে হয়তো একত্রে বসিয়া কতই না আলাপ করিবেন, কাছে কেহ থাকিবে না। ভক্তগণের ঠাকুরের দর্শন পাওয়াও কঠিন হইবে। তেমন নীরব সম্ভাষণ এবং তৎপরে আবার সব ভুলিয়া গিয়া কর্মে ব্যাপৃত হইতে দেখিয়া আশ্চর্য হইলাম। এমনি ছিল তাহাদের নিত্যলীলা। দুজনকে পাওয়ার আনন্দ। শেষে বড় মাকে একদিন একটি মা জিজ্ঞাসা করিলেন, মা, আমার স্বামী দীক্ষা নেয়নি, আমি আর আমার ছেলেরা দীক্ষা নিয়েছি, কিন্তু কর্তার এই নিয়ে খুব রাগ। কেমন করে যে কর্তাকে বুঝাবো ভেবে পাই না, বড়ই অশান্তি ভোগ করছি। তদুত্তরে বড় মা বলিলেন, দেখ, স্বামীকে বাদ দিয়া মেয়ে লোকের কোনো রকম ধর্মকর্ম হয় না। তুই বুঝি কর্তার অনুমতি না নিয়া দীক্ষা নিয়েছিলি? মাটি বলিলেন, হ্যাঁ মা। তখন বড় মা বলিলেন, তুই তার বিনা অনুমতিতে কেন দীক্ষা নিলি? তৎপরে বলিলেন, যা হবার তা হয়ে গেছে, স্বামীর সেবা করিস খুব যত্নের সহিত, তার কোনো কথার উত্তর দিবি না, নীরবে সেবা করে যাবি। তোর সেবা ভক্তি যদি খাঁটি হয়, তাহলে তার মন জয় পরম পিতার দয়ায় একদিন হবেই হবে। দেখিস, বুঝে চলিস। এই হইতে বোঝা যায় সাংসারিক ক্ষেত্রে তার কত বাস্তব জ্ঞান ছিল। নারীর স্বামী ছাড়া যে আর কিছুই নাই, তিনি ভালোভাবে বুঝাইয়া দিলেন। বড় মার হাতে রান্না খাইবার একদিন সৌভাগ্য হইয়াছিল আমার। তখন আমি ছোটদাকে পড়াই। ছোটদা আমাকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। এই রকম সর্বাঙ্গ সুন্দর রান্না আমার জীবনে আর খাই নাই, যেন বৈকুণ্ঠের ভোগ। খাইয়া আশাতীত রূপে পরিতৃপ্ত হইলাম। একটি শুকনো কুলের অম্বল খাইয়াছিলাম, সেটির আস্বাদ আজও ভুলিতে পারি নাই। কুলের অম্বলও যে এত সুস্বাদু হইতে পারে, ইহা আমার কল্পনারও অতীত। আমার পত্নীর সন্তান প্রসবকালীন বড়ই কষ্ট হইত। প্রথম 2টি ছেলে হওয়ার সময় 22-23 ঘন্টা অতিশয় কষ্টভোগের পর প্রসব হয়। তৃতীয়বারের প্রসবের সময় ঠাকুর তখন দুমকায় চলিয়া গিয়াছিলেন। বড় মা কখনো দুমকায় থাকেন, কখনো আশ্রমে থাকেন। সেদিন রাত্রি 3টের সময় আমার স্ত্রীর প্রসবের ব্যথা আরম্ভ হয়। ভোর রাত্রে প্রায় 4:30টার সময় ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞা সুষমামা, মানে বঙ্কিম রায়দার বোন, ও আমার শাশুড়ির পরামর্শ অনুসারে আশ্রমের কি কি ঔষধপত্র আনিতে গিয়াছিলাম। তখন ডিসপেন্সারি বন্ধ। উপায়ন্তর না দেখিয়া আমি গিয়া আশ্রমবাসী সত্য শর্মাকে ডাকিতে লাগিলাম। বড় মা ঠাকুর বাংলায় বারান্দায় দাঁড়াইয়াছিলেন। সত্যকে ডাকিতে শুনিয়া বড় মা বলিলেন, কে রে, এই ভোর রাত্রে সত্যকে ডাকছিস? কি হয়েছে, এদিকে আয়। বড় মা সেই সময় বারান্দায় দাঁড়িয়ে থাকিবেন আমি আশা করি নাই। আমি একটু অপ্রস্তুত ভাবেই কাছে গিয়া বলিলাম, আমি চক্রপাণি মা। মা কৃপা দৃষ্টিতে আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? আমি আনুপূর্বিক মাকে সব বলিলাম, এবং ঠাকুরও আশ্রমে নাই, এবং আমার স্ত্রীও খুব দুর্বল হইয়া পড়িয়াছে। কি যে করব ভাবিয়া পাই না। মা আমার দুঃখের কথা শুনিয়া
একটুখানি তন্ময় হইয়া রইলেন। তৎপরে, তুই কিছু চিন্তা করিস নে, পরম পিতার দয়ায় ভালোই হয়ে যাবে। তৎপরে আমি সত্যকে ঔষধের লিস্টা দিয়া যত শীঘ্র পারে ওষুধ আনিতে বলিয়া চলিয়া গেলাম। তবে ভয়ের কারণ কিছুই নাই, কেননা স্বয়ং লক্ষ্মী মা সে ব্রাহ্ম মুহূর্তে আশীর্বাদ করিয়াছেন। আমি বাড়িতে আসিয়াই দেখি দুইটি ছেলেই মার জন্য কান্নাকাটি করিতেছে। আমি তাহাদিগকে সান্ত্বনা দিতে লাগিলাম। মিনিট দুই পূর্বে অপূর্ব মা দৌড়াইয়া আসিয়া আমাকে বলিলেন, টাইমটা দেখেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি প্রসব হয়ে গেছে নাকি? অপূর্ব মা বলিলেন, হ্যাঁ হয়েছে। এত সহজে যে হবে আশা করিনি। ঠাকুরের অশেষ করুণা। সেইবারে আমার স্ত্রীর প্রসবের সময় কোনো কষ্ট হয় নাই এবং প্রসবের পরেও আর কোনো রকম জটিলতার সৃষ্টি হয় নাই। সেইবারেই আমার মেয়ের বিনার জন্ম। তৎপরে আরো দুইটি ছেলে হইয়াছে। আমার স্ত্রী সেই দুইবার বরং আরো বেশি কষ্ট পাইয়াছে। এইবারের এত সহজে প্রসব হওয়ার কারণ বড় মার অহেতুকি কৃপা ছাড়া অন্য কিছুই খুঁজিয়া পাই নাই। আর একটি ঘটনা, আমি প্রজাপত্য করিতেছিলাম। আমার স্ত্রীও আমার সঙ্গে প্রজাপত্য করিতেছিল। তখন তাহার কোলে তৃতীয় ছেলেটি। বড় মা কাহার মুখে শুনিয়াছেন জানি না, আমি তাহাকে প্রণাম করিতে গেলেই তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তোর বউও বলে তোর সঙ্গে প্রজাপত্য করছে? আগেও তো অনেকে প্রজাপত্য করেছে, কই তাদের বউ তো প্রজাপত্য করতে শুনিনি। কে এই ব্যবস্থা দিয়েছে? আমি বলিলাম, গোসাইদা, পরম সদ্দেহ ভক্তপ্রবর ঈশ্বর সতীশচন্দ্র গোস্বামী। বড় মা বলিলেন, গোসাইদা এখন বৃদ্ধ হয়েছেন, তাই বুঝি ভুল হয়। আমি শাস্ত্রের ব্যবস্থা কিছু জানি না, তবে আমি এই ব্যবস্থা দিলাম, এক বেলা তোর সঙ্গে যেদিন হবিষ্যান্ন খাবে, তাছাড়া প্রত্যহ এক বেলা একটি থালায় এক থালা ঝোল ভাত খাবে। তা না হলে কোলের বাচ্চাটার পুষ্টি হবে না, কষ্ট পাবে। বড়বার আজ্ঞায় আমার স্ত্রী তাহাই করিল। এক সময় বর্দার অসুখ হইয়াছিল, সাধারণ ইনফ্লুয়েঞ্জা। বড়মা দেখিতে গিয়াছিলেন। বড়মা দেখিয়া আসিয়াছেন। ঠাকুর তখন জ্যোতি আশ্রমে বসিয়া আছেন। বড়মাকে জিজ্ঞাসা করিলেন, কি বড় বউ, বড় খোকা কেমন? বড়মা উত্তর দিলেন, ভালো। জ্বর কেমন? ঠাকুর জিজ্ঞাসা করিলেন। বড়মা উত্তর দিলেন, কম, মাথা ব্যথা। তারপর জিজ্ঞেস করলেন, মাথা ব্যথা না কম? তারপর ঠাকুর জিজ্ঞেস করলেন, গায়ের ব্যথা? মা উত্তর দিলেন, তাও কম। এই উত্তর দিয়া বড়মা বাড়ির দিকে গেলেন। ঠাকুর তাহার কর্তব্যনিষ্ঠা, সাংসারিক অভিজ্ঞতা, দয়া, মায়া, দৃঢ়তা, সর্বব্যবস্থায় ধীর স্থির থাকেন ইত্যাদি নানা গুণের প্রশংসা করলেন। আমি বলিলাম, একটি গুণের কথা বলা হলো না। ঠাকুর বলিলেন, কি? আমি বলিলাম, এরকম স্বল্পভাষিনীও দেখা যায় না। আজকেই আপনার সব প্রশ্নের উত্তর একটি ভালো এবং 3টি কম দিয়ে শেষ করলেন। ঠাকুর তখন হাসিয়া বলিলেন, যা বলেছিস। বড় বউ প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও বলে না, ইহাও তাহার একটি বৈশিষ্ট্য। বড় মা যে বাকসিদ্ধা ছিলেন তার প্রমাণ বহুবার পাইয়াছি, এবং আশীর্বাদ দিয়া কত পুত্রহীনকে পুত্রদান করিয়াছেন, কতজনের দারিদ্র ঘুচাইয়াছেন, তাহারও ইয়াত্তা নেই। বিনয় শর্মা নামে
সিলেট জেলার একজন গুরু ভাই ছিলেন। তিনি সেন্ট্রাল এক্সাইজের একজন অফিসার, তখন আসামের তিনসুকিয়ায় থাকিতেন। একবার তিনি ও তাহার ঋত্বিক শ্রী গিরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আসিয়া ডক্টর লজের একটি রুম ভাড়া করিয়া মহাশান্তপন ব্রত করিলেন। শর্মাদার স্ত্রীকে আমার বাসায় রাখিলেন। তৎপর ব্রতভঙ্গ করিয়াও 15-20 দিন আমার বাসায় থাকিয়া একটু সুস্থ হইয়া বাড়ি ফিরিলেন। তাদের বিবাহ হইয়াছে 12-13 বছর পূর্বে, কোনো সন্তানাদি হয় নাই। আমার স্ত্রী বলিল, চল দিদি, বড় মার কাছে যাই, তার কাছে গিয়ে প্রার্থনা করি, তার দয়ায় একটি সন্তান হতেও পারে। এই সুযোগ ছাড়বেন না। পিতামাতার কাছে নিজের দুঃখের কথা বলতে কোনো বাধা নেই। বড় মা অতি দয়াশীলা, তার দয়া হবে বলে আমার মনে হয়। দুজনে গেল বড় মার কাছে। আমার স্ত্রী তার সন্তান না থাকার যে কি দুঃখ পাইতেছেন তাহা নিবেদন করিয়া বড় মার দয়া ভিক্ষা করিলেন। বড় মা তাহার কথায় খুব সন্তুষ্ট হইয়া ডান হাতখানা তুলিয়া বলিলেন, আচ্ছা, একটি ছেলে হবে। তৎপরে 1.5 বৎসরের মধ্যে একটি ছেলে হইল তাহার। শিবসাগরের আসামে শ্রী দীনেন বুড়া গোহাইয়ের স্ত্রীকে একজন বড়মান নিকটে লইয়া গিয়া একটি পুত্র সন্তানের জন্য প্রার্থনা জানাইয়াছিল। মাটির অপারেশন হইয়াছিল, একটি ওভারি উঠাইয়া দেওয়া হইয়াছিল, আর একটিও নষ্ট হইয়া গিয়াছিল। ডাক্তারগণ সন্তান হওয়ার কোনো আশাই নাই বলিয়াছিলেন। এই ক্ষেত্রে বড় মা তাহাকে কতকগুলি বিধিনিষেধ পালনের কথা মাত্র বলিলেন। প্রায় 6 মাস পরে মাটি অন্তঃসত্ত্বা হইলেন। কিন্তু 3-4 মাস অন্তে একদিন পাথরের উপর পড়িয়া গিয়া সন্তানটি নষ্ট হইয়া গেল। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ পালনে ব্যতিক্রম হইয়াছিল কিনা জানি না, কিন্তু ডাক্তারগণ সন্তানের আশা বা সন্তান হওয়ার আশা ছাড়িয়া দেওয়ার পরও সন্তান সম্ভবা হইয়াছিলেন। সেইটাই আশ্চর্য কথা। বড় মা এইরকম কৃপা যে কত জনকে করিয়াছেন তাহা বলিয়া শেষ হয় না। যাহারা ঈশ্বরে বিশ্বাস করে না, অবতারে বিশ্বাস করে না, তাদিওকে বলিতে চাই যে একজন এইরকম শক্তিশালী পুরুষ বা নারী দেখা যায় যাহাদের নানা রকম ঐশ্বরিক বিভূতির কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হয় না। যদি আধ্যাত্মিকতায় বিশ্বাস না করি, ইহা কি প্রকৃতির খেয়াল বলিব? অপূর্ণ মানবের মধ্যে এত পূর্ণতা জন্ম হইতে মৃত্যু পর্যন্তই অবলীলাক্রমে ঐশ্বরিক শক্তিসহ জীবনযাপন, প্রত্যেক পদক্ষেপেই নির্ভুল গৌরবমণ্ডিত। বড়বার সঙ্গ যাহারা করিয়াছেন তাহারাই বলিতে পারেন কত বিভূতি তাহার পায়ের তলায় গড়াগড়ি যাইত। কিন্তু তাহার মধ্যেও শেষে বড়মার কোন রকম আড়ম্বর বা তাহা লইয়া আত্মপ্রসাদ লাভ করিবার আসক্তি ছিল না। নীরবে পুরুষোত্তমের লীলাকেই আরো উজ্জ্বল করিবার জন্যই তাহার অশেষ গুণের অশেষ বিভূতি দিব্য প্রকাশ। আমরা পুরুষোত্তমের কৃপা পাইয়াছি। শুধু তাহাই নয়, স্বয়ং লক্ষ্মীমারও কৃপা পাইয়াছি। তাহাদের মহৎ চরিত্র, অপূর্ব লীলার কথা হৃদয়ের কন্দরে পূর্ণ হইয়া আছে। জয় গুরু। পরমপিতার আতুল চরণে আপনাদের
সবার মঙ্গল প্রার্থনা করি। এখানেই নিবেদনটি সমাপ্ত হইল। ভুল ত্রুটি ক্ষমামার্জনীয়, ক্ষমা করবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, কারণ আপনারা উৎসাহ দিলে উৎসাহিত হই, ভালো লাগে, এই আশীর্বাদ আপনারা করবেন। তাহলে আজ এই পর্যন্ত। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।